বিজেপি করার অপরাধে বিজেপির মণ্ডল সম্পাদকের প্রায় 10 বিঘা জমিতে যে বোরো ধান চাষ করার জন্য বীজ লাগানো হয়েছিল, সেই বীজে বিষ দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের নাজিরপুর গ্রাম পঞ্চায়েতের দাসুল এলাকায়। জমির মালিক তথা বিজেপি নেতা উত্তম সরকার তার জমিতে যান, কারণ বোরো ধানের যে চারা বা বীজ সেটা লাগানো ছিল তার জমিতেই। গিয়ে দেখেন যে তার যে বীজগুলো লাগানো ছিল সম্পূর্ণ নষ্ট করে দেওয়া হয়েছে এবং কীটনাশক দিয়ে সেই বীজগুলো মেরে ফেলা হয়েছে। ইতিমধ্যেই পতিরাম থানায় তিনি লিখিত অভিযোগ দায়ের করেছেন। যদিও অভিযোগ পাওয়ার পরে ঘটনার তদন্ত শুরু করেছে পতিরাম থানার পুলিশ। আটন নাজিপুর অঞ্চলের 128 নম্বর বুথে আমরা এখানে আমাদের বিজেপির মেম্বার আছে। আমাদের কিভাবে আমাদেরকে রোখা যাবে, ঠেকানো যাবে, আমাদের চক্রান্ত করে আমাদের লাগাবো ধান, সেখানে আমার পিছনে ঘাস মারা বীজ দিয়ে সম্পূর্ণ বীজ নষ্ট করে দেওয়া হয়েছে। তৃণমূলের দুষ্কৃতী বাহিনী এসব করে বেড়াচ্ছে। তৃণমূল নেতা সুভাষ চাকি তিনি বলছেন যে এটা তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বা তৃণমূলের দ্বারা কাজ নয়। এই যে অভিযোগটা করেছে এটা সম্পূর্ণ মিথ্যে, এরকম কোনো ঘটনাই ঘটেনি। আইনের রাস্তায় চলবে, তদন্ত হোক, যদি এফআইআর করতে পারে তদন্ত হবে, তদন্ত হলে দেখা যাবে। কালকে রাত্রে দুষ্কৃতীরা এসে বীজ দিয়ে সমস্ত বিছনকে মেরে ফেলেছে। কত নিম্ন শ্রেণীতে নামতে পারে এই তৃণমূল, এখান থেকে প্রমাণিত। আমরা এটা সঠিক বিচার চাই। এই ঘটনার পেছনে অন্য কেউ জড়িত নাকি এর পেছনে সত্যি তৃণমূল জড়িত রয়েছে, সেদিকে কিন্তু তাকিয়ে বিজেপি নেতা থেকে তৃণমূল নেতারা। দক্ষিণ দিনাজপুর থেকে রিপন ভৌমিক, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।